কাল তো আবার লোকনাথের জন্মদিন গো। জমিদার মশাই বলেছেন খুব ধুমধাম করে পালন করবেন। মা, তুমি এমন মন খারাপ করে থাকলে আমাকে পায়েস রান্না করে কে খাওয়াবে কাল? আমার তো জন্মদিনটাই হবে না তাহলে। শ্রীনাথের আশীর্বাদ ধন্য তোমার এই পুত্র। তাকে প্রণাম করার জন্যই তো আজ আমি এখানে এসেছিলাম। ঠাকুর, কেন তুমি বারবার আমার মনের পরীক্ষা নাও? কেন তুমি এসব দেখাও বারবার? মার কোল শূন্য করে ওকে তুমি নিজের কাছে টেনে নেবে কেন ঠাকুর? কেন? ছোট, আচার্য মশাইয়ের আবার কোনো বিপদ আপদ ঘটলো না তোরে? ভগবান না করুন কোনো অঘটন যেন না ঘটে। কথা বলতে বলতেও কেমন অন্যমনস্ক হয়ে পড়ছিলেন। হ্যাঁ গো দিদি, সেই থেকে মাথার মধ্যে তো এই এক কথাই ঘুরপাক খাচ্ছে। নাহলে আচার্য মশাই এইভাবে চলে যায়? উনি সিদ্ধ পুরুষ ছোট, হতেই তো পারে মনে মনে হয়তো কোনো বিপদের ইঙ্গিত পেয়েছেন উনি। বালাই ষাট দিদি, ভালোই ভালো এই যজ্ঞটা মিটে গেলেই হলো। সত্যি কতদিন ধরে বাধা পড়ছে, বারবার বাধা পড়ছে এই যজ্ঞে। হে নন্দগোপাল, শিবশম্ভু, দেখো ঠাকুর, এইবারটা যেন অন্তত ভালোই ভালোই সব মিটে যায়। বলি, নিশি এখনো ফিরলো না কেন বলো তো? এতটা রাত হয়ে গেল, এতটা দেরি করা কেউ ঠিক হচ্ছে? কালকে বাড়িতে কত কাজ, সবকিছু সামলাতে হবে। এখনো ফিরলো না কেন কে জানে। পিসিমা, তোমরা কি সবাই শুনেছো যে কত বড় বিপদের হাত থেকে লোকনাথ আর কমলা রক্ষা পেয়েছে? সে কি? কই, আমরা তো কেউ কিছু শুনিনি। এখন ঠিক আছে তো ওরা? হ্যাঁ বড়, ওরা এখন ঠিক আছে। প্রজাদের কাছ থেকে সে কথাই শুনে এলাম। কাল লোকনাথের জন্মদিন, আর আজ এত বড় একটা অঘটন। থাক ছোট বৌমা, থাক। বিপদ আপদ অঘটন আজকের দিনে আর ওসব কথা বললো না। শুভ শুভ বলো, শুভ শুভ বলো। আরে আমার নন্দগোপাল যখন আছে তখন চিন্তা কিসের? দেখবে সব ভালো হয়ে যাচ্ছে, সব ঠিক মতো হচ্ছে। জয় গোপাল। শুধু শুধু চিন্তা করছো কেন গো? সারাদিন এত ছাইপাশ ভাবলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। খুব যে এখন মামা করছিস, হ্যাঁ? কোন সময় কোথায় থাকে তোর মন? মনে থাকে না আমার কথা? সরে যা লোকনাথ এখান থেকে, চলে যা বলছি। আমার মায়া বাড়াস না লোকনাথ, তুই সরে যা এখান থেকে। মা, কমলা, এসব কি বলছো তুমি? আমি যা বলছি একদম ঠিক বলছি। এই ছেলেটা দুদণ্ড বাড়িতে থাকে, শান্তিতে থাকতে দেয় আমাকে? কেউ কোনোদিন ভাবেন না আমার কথা, কোনোদিন ভাবেন না ছেলেটা কোথায় যাচ্ছে, কি করছে, দিন নেই রাত নেই, কখনো জঙ্গলে, কখনো পাহাড়ে, কখনো বিদেশ বিভুঁইয়ে, কখনো নদীর পাড়ে। একবারও ভাবে না আমি কি করে বাঁচবো? আমি তো রক্ত মাংসে গড়া একটা মানুষ নাকি? মা কাঁদছো কেন? মা, আমার চুপ করো না মা, তুমি কাঁদলে কি আমাদের ভাল লাগে? বামন দিদি আবার কান্নাকাটি শুরু করলেন যে। কমলা, কি করছো কি তুমি? দিদি এবার চুপ করো না দিদি, অনেক তো হলো। সকাল থেকে তো কম ধকল গেল না। একবার ছেলেগুলোর দিকে তাকিয়ে দেখো, মুখগুলো কেমন শুকিয়ে গেছে। শোন, একটা কথা তুই মাথায় রাখিস, তুই কিন্তু ভগবান অন্য কারোর কাছে, কিন্তু সবার আগে তুই আমার সন্তান, আমার রক্ত। তোর উপর কিন্তু কারোর কোনো অধিকার নেই লোকনাথ। বাবা, আচার্যদেবকে মা আর ভাইয়ের ফেরার খবরটা দিয়ে এলাম। হ্যাঁ, ভালো করেছিস। আরে গুরুদেব আর কিছু বললেন? হ্যাঁ বললেন তো,
রাতের দিকে আপনাকে একবার মন্দির থেকে ঘুরে আসতে বলবে। কেন? তা তো জানি না, বোধহয় ভাইয়ের ব্যাপারে কথা লোকনাথকে নিয়ে কারোর কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। আজকের পর থেকে ওকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা শুধু আমি নেব। বিশ্ব, তাড়াতাড়ি কর রে বাবা, এদিকে তো পুজোর সময় হয়ে এলো। হ্যাঁ বাবা, এই তো হয়ে গেছে। হ্যাঁ, তুই এগুলো সব প্রস্তুত করে রাখ। এই নাও মা দুধ। দেখিস দেখিস সাবধানে, ওখানে রাখ। আর একটু গৌরীকে বল না একটা লম্বা হাতা নিয়ে আসতে। আচ্ছা। মা, তুমি আজ এত কিছু যে রান্না করেছো, সে কি আমার জন্মদিন বলে? তা তো বটেই সোনা, আজ তো জন্মাষ্টমী, আর তুমি যে জন্মাষ্টমীর দিনই জন্মেছিলে। এত কিছু যখন আমারই জন্য, তাহলে আমাকে খেতে দিচ্ছ না কেন? যাই, আমি একটু খেয়ে আসি। এই 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 লোকনাথ, খবরদার না। আগে আমি ঠাকুরকে নিবেদন করব, তারপর তুমি ওটাকে হাত দেবে। বাবা, মা ছেলেতে দিব্য গল্প জুড়ে দিয়েছে দেখছি, আর আমি এদিকে খেটে খেটে মরছি। তা কি করব বলুন? অন্যদিন কি আপনার ছেলের সময় হয় নাকি? আজকে যেই বাড়িতে ভালো ভালো রান্না হয়েছে অমনি ছেলের নড়ার নাম নেই। লক্ষ্মী ছেলে হয়ে বাড়িতে বসে আছে। বেশ তো, গল্পই করো, আমি একটু আসি গো। ওই দেখো, এই পুজো আছড়া ফেলে এখন আবার কোথায় চললেন? ওই কটা আম্রপল্লব লাগবে গো, আমি যাবো আসবো। বাবা, আম্রপল্লব ফুল আমি নিয়ে আসি না, আমি যাই। এই এই, এই, বারণ করেছি না, কোথাও নড়বি না তুই। আপনি বরঞ্চ এক্ষুনি যান, গিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে আসুন, দেরি করবেন না। বেশ, আমি যাবো আর আসবো। হ্যাঁ। এই যে উড়নচণ্ডী ছেলে আমার, আজকে তোমার জন্য আমি এমন পায়েস রান্না করেছি না, তুমি সেটা খেয়ে বাড়ি থেকে আর একটি পাও নড়তে পারবে না। মা, ওই দেখো গুরুদেব এসেছেন। গুরুদেব, আজ তো আমার জন্মদিন, মা আমার জন্য কত ভালো ভালো খাবার রান্না করেছে দেখো। আশীর্বাদ করি, ঈশ্বর তোকে বৈরাগ্য দিন, তুই যেন জগৎ সংসারের কল্যাণ করতে পারিস। আজকে ওর জন্মদিন আচার্যদেব। জানি। জানিনি যখন, তখন এমন কোনো আশীর্বাদ দিন যাতে লোকনাথ বড় হয়ে তার বাবা মার চোখের জল মোছাতে পারে, তাদের জীবনে শান্তি আনতে পারে। তোমার মনের আকুতি আমি বুঝি কমলা, কিন্তু বিধিলিপি খণ্ডাবে কি করে? ভবিতব্যকে তো আটকানো যায় না। লোকনাথের 9 বৎসর পূর্ণ হলো। শাস্ত্র মতে এটাই লোকনাথের উপনয়নের শ্রেষ্ঠ সময়। এবার ধীরে ধীরে নিজের মনকে শক্ত করতে শেখো কমলা। কেন? আমি হঠাৎ নিজের মনকে কেন শক্ত করতে যাব? ভুলে যেও না, কোষ্ঠী অনুযায়ী উপনয়নের পরই লোকনাথকে গৃহত্যাগ করতে হবে। এবং সেই সময় আগত। না, ভবিতব্যকে এইভাবে আটকানো যায় না কমলা।
কষ্টকর হলেও এটা তোমাকে মেনে নিতেই হবে। ক্ষুদ্র সাংসারিক স্বার্থের জন্য তোমার পুত্রের জন্ম হয়নি। সে জন্মেছে অনেক বড় কাজ করার জন্য, জগৎ সংসারে কল্যাণ করার জন্য। চন্দ্র, সূর্য, গ্রহ, তারার মতোই তোমার ছেলে তার কর্মের জন্য সমগ্র মানব জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। মানি না, আমি এই সমস্তগুলো কিচ্ছু মানি না। কেন জানেন? আমি একজন মা, আমি একজন সাধারণ মানুষ। দশের ভালো আমি চাই না, দেশের ভালো আমি বুঝি না আচার্যদেব। আমি শুধু একটা জিনিস বুঝি, লোকনাথ আমার সন্তান। মৃত্যুর শেষ দিনটা অবধি আমি লোকনাথকে দেখে যেতে চাই। তার আগে অবধি লোকনাথকে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে, কেউ না, এমনকি আপনিও না। আমি তো নিমিত্ত মাত্র কমলা। আমি তোমার ছেলেকে কেড়ে নিয়ে যেতে আসিনি, কিন্তু ভবিতব্য অনুযায়ী ওকে যে আমার সঙ্গে বেরোতেই হবে। বিধিলিপি খণ্ডাবে কি করে? কিসের বিধিলিপি আচার্যদেব? হ্যাঁ, কিসের বিধিলিপি বলতে পারেন? যে বিধিলিপি তার মাকে তার সন্তানের থেকে আলাদা করে দেয়, সেই বিধিলিপি আমি মানি না। নিয়ে যাবেন তো আমার ছেলেকে, আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবেন তো? সেটাই আপনার ইচ্ছা তো? নিন আমার ছেলের হাত, আমি এই শক্ত করে ধরলাম। দেখি দেখি আপনার কোন বিধিলিপি আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়ে যেতে পারে। আমি সেটাই দেখব। হাত ছাড়ো কমলা। আমার লোকনাথকে কিন্তু আপনি এভাবে নিয়ে যেতে পারেন না গুরুদেব। ভালো করে লোকনাথের দিকে তাকিয়ে দেখো কমলা। এ আমি কি দেখলাম? ওর জন্মের সময় তো এই জ্যোতি ছিল। কি দেখলে? আর 5টা সাধারণ বাচ্চার মধ্যে যে সমস্ত লক্ষণ থাকে তার কিছু দেখতে পেলে? পাওনি তো, পাবেও না। লোকনাথের মধ্যে যে দৈবিক শক্তি আছে, ও যে এক অলৌকিক ক্ষমতার অধিকারী, তার পরিচয় তুমি বারবার পেয়েছ। সেটা কি তুমি অস্বীকার করতে পারো? কমলা, তুমি আমি চাই বা না চাই, ওর গৃহত্যাগ কেউ আটকাতে পারবে না। এটাই অদৃষ্টের লিখন। ওকে তুমি সাধারণ সাংসারিক গণ্ডির মধ্যে বেঁধে রাখার চেষ্টা করো না কমলা। ও শুধু তোমার জন্য জন্মায়নি, ও এই জগৎ সংসারের কল্যাণের জন্য জন্মেছে।
আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর, জ্যোৎস্না প্রভায় ঝলমল করে নবীনের জটা কেশর, ধন্য জগৎ ধন্য মানব ধন্য অষ্টমী। এসো আমার সাথে, এসো আমার সাথে। এই আমি কি দেখলাম ঠাকুর? ভোরের স্বপ্ন সত্যি হবে না তো? আমার থেকে তোকে তোকে কাউকে কেড়ে নিতে দেব না লোকনাথ। কোনোদিন পারবে না, কেউ পারবে না কেড়ে নিতে তোকে। হে শিব শম্ভু, হে দেবাদিদেব, হে নীলকণ্ঠ, হে জগৎ পিতা, আজ তোমার পরম ভক্তের জন্মদিন। আজ তার জন্য তোমার কাছে একটা প্রার্থনা আছে ঠাকুর। তাকে তাকে বৈরাগ্য দাও, সে যেন সাধন মার্গে পৌঁছতে পারে, এই সংসারের ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্বার্থের মায়াজালে সে যেন আটকে না পড়ে, সে যেন দেশের দশের কল্যাণে নিয়োজিত হতে পারে। আমি তার মধ্যে অপার সম্ভাবনা দেখেছি ঠাকুর। আমার এই দেখা যেন মিথ্যে না হয়। জয় শিব শম্ভু। ডমরুর আওয়াজ না, দিন দিন আমার মনটা কেবল অশান্ত হয়ে উঠছে। ধ্যানে বসতে হবে, ধ্যানে বসতে হবে। জয় শম্ভো বিভো রুদ্র স্বয়ম্ভো জয় শঙ্কর, জয়েশ্বর জয়েশান জয় সর্বজ্ঞ কামদ, নীলকণ্ঠ জয় শ্রীধর শ্রীকণ্ঠ জয় ধূর্জটে, অষ্টমূর্তে অনন্তমূর্তে মহামূর্তে জয়ানঘ, জয় পাপহরা। ডমরু বেজে উঠছে কেন বারবার? কিসের ইঙ্গিত? এখনো বিপদের ইঙ্গিত নয় তো ঠাকুর? কোনো বিপদের ইঙ্গিত নয় তো? ঠাকুর, এ কি তবে তোমার ইচ্ছে? লোকনাথের জন্মদিনে তুমি ওকে রুদ্রাক্ষের মালা উপহার দিতে চাও? আমি জানি ঠাকুর, আমি জানি তুমি তোমার ভক্তকে বঞ্চিত করবে না, আমি জানি। ঠিক আছে ঠাকুর, আমি বুঝেছি। তুমি তোমার ভক্তকে তার জন্মদিনে বৈরাগ্য, ত্যাগ আর তিতিক্ষার প্রতীক এই রুদ্রাক্ষের মালা উপহার দিতে চাও। আমি বুঝেছি ঠাকুর, আমি বুঝেছি। আমি আনছি ঠাকুর, আমি লোকনাথকে আনছি, আনছি ঠাকুর, আনছি। লোকনাথে, লোকনাথ। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল,
অন্তিম কালে দিও স্থল। হে ভগবান, তুমি আমাদের সকলকে রক্ষা করো। আমার সংসারের সুখ সমৃদ্ধি সব তোমার হাতে ঠাকুর। আমার সন্তানরা যেন সুখে শান্তিতে থাকে, সবার তুমি মঙ্গল করো। লোকনাথ, 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 এত সকাল সকাল লোকনাথকে কি দরকার পড়লো আচার্য মশাইয়ের? তবে কি আমার ভোরের স্বপ্ন সত্যি হবে?